যে কোন স্বাধীনতা আমরা ৫৪ বছরে এসে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বোনেরা, ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে। এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল? বিগত স্বৈরাচার সরকার। আমরা ভাবতে পারি না এই সভ্য সমাজে একটি শিশু, যে শিশুটি ফুলের মতো বেড়ে ওঠার কথা ছিল, যে শিশুটি কলি হয়ে ফুল না ফুটতেই অকালে ঝরে পড়ল, এটি সভ্য সমাজের জন্য আমি মনে করি শিশু আসিয়ার মৃত্যু, এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই শিশু আসিয়ার করুণ মৃত্যু তার শোক জানাতে এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন আমরা সমবেদনা জানাবো, তেমনি আমরা চাইব দ্রুত বিচার আইনে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল? বিগত স্বৈরাচার সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার ১৫ বছরের শাসনামলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে, সেখানে তাদের ছত্রছায়ায়, সরকারি ছত্রছায়ায় আমরা দেখেছি যে ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে। খুবই দুঃখজনক বিষয়, সরকারি ছত্রছায়ার ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাগুলো, আসিয়ার ঘটনা। আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি, আমরা দেখেছি রাজনৈতিক পলিটিক্যাল পরিচয় পেয়ে তারা পার পেয়ে গিয়েছে। বড় বড় যারা রাঘব বোয়ালরা ছিল তাদেরকে রাজনৈতিক পরিচয়ে তাদেরকে জনগণের আউট অফ সিন তাদেরকে বিহাইন্ডে রাখা হয়েছে। আমরা বিগত স্বৈরাচারে আমলে কথা বলার স্বাধীনতা পাইনি, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের লেখার স্বাধীনতা ছিল না, আমাদের চিন্তার স্বাধীনতা ছিল না। সর্বক্ষেত্রে আমাদের টুটি চেপে ধরা হয়েছিল। বলা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এ কোন স্বাধীনতা? এটা ছিল আমাদের জনগণের সাধারণ প্রশ্ন, যে কোন স্বাধীনতা আমরা ৫৪ বছরে এসে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বোনেরা, লুটপাটের স্বাধীনতা, অনৈতিকতার স্বাধীনতা, অশ্লীলতার স্বাধীনতা, কিন্তু সত্যিকারভাবে বেঁচে থাকার স্বাধীনতা আমাদের জনগণ পায়নি। সুতরাং আজকের এই মানববন্ধন, নীরব প্রতিবাদ আমাদের সমাজে একটা, আমি মনে করি, মেসেজ দিয়ে যাবে। পুরো সমাজকে সচেতন করতে হবে। মানবীয় সমাজে রূপান্তরিত করতে হলে নৈতিক শিক্ষার বীজ এখানে বপন করতে হবে। কারণ নৈতিক শিক্ষা ছাড়া, মোরাল ভ্যালুসকে উজ্জীবিত করা ছাড়া এই অবস্থার উন্নয়ন সম্ভব নয়। আজকে আমরা বলতাম যে নারীরা বাইরে যাবে, তারা পর্দা করে যাবে, ঘরে তো তারা নিরাপদ থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্দাশীল নারীরাও নিরাপদ নয়, একটা ছোট্ট শিশু ঘরে নিরাপদ নয়।